আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। বরাবরের মতোই আজকেও একটা ইনফরমেটিভ ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আমার এই টাইপসের ডেইলি ব্লগগুলো দেখলে আপনারা যেই রকম আমার ডেইলি লাইফ সম্পর্কে জানতে পারবেন, পাশাপাশি এই ব্লগগুলোর মধ্যেই অনেক ইনফরমেটিভ ব্যাপার স্যাপার থাকে যেগুলো আপনাদের ডেইলি লাইফেও হেল্প করবে। তো চলুন আমার আজকের ব্লগটি শুরু করা যাক। বরাবরের মতোই সেদিন সকালে আমি আম্মু হাঁটতে চলে গিয়েছিলাম, সাথে আব্বুও ছিল। আমরা সেদিন আমাদের বাড়ি অর্থাৎ আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত যে সোজা রাস্তাটা, ওই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। হাঁটাহাঁটি শেষ করে বাড়িতে আসার পর আমি আমার সকালের খাবারটা খেয়ে নিই অ্যাজ ইউজুয়াল, যেরকম ডিম, ঢেঁড়স আর সাথে ছিল আমার গ্রিন টি। অ্যান্ড ওই দিন আমার একটু বাইরে ক্লাস ছিল অ্যান্ড ক্লাসের জন্য আমি রেডি হয়ে গিয়েছিলাম। আর সত্যি বলতে ওই দিন আমি একদম আমার মনের মতো রেডি হয়েছিলাম। আর ওই দিন আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একটা খুবই সুন্দর জায়গায়ও ঘুরতে গিয়েছিলাম ক্লাসের পরে। ঘুরতে বললে ভুল হবে, আসলে আমরা ক্লাসের পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই জায়গাটা পড়েছিল। এটা হচ্ছে রাজশাহীর মৎস্যভূমি। আর এই জায়গাটা যে সেদিন এত সুন্দর লাগছিল, ওই দিন অনেক বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পরে আকাশটা খুবই দারুণ লাগছিল। তো ওখানে তো আমি অনেকক্ষণ অনেক সুন্দরভাবে টাইম কাটিয়েছি। এরপর আমার বেস্ট ফ্রেন্ডকে বিদায় দিয়ে আমি আমার আম্মুর সাথে চলে গিয়েছিলাম একটু বাজারে, কারণ আমার দুইটা কাপড় কেনার ছিল। এই দুইটা কাপড় দিয়ে আমি বাসায় বানানো ড্রেসগুলো মেক করতাম বাড়িতেই। তো সেই জন্য আমরা দুইটা গজ কাপড় নিয়ে নিই। আর এই গজ কাপড়গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। এগুলো 140 টাকা করে পার গজ ছিল। আর কাপড়গুলো প্রচুর সফট আর আরামদায়ক। ওই দিন দুপুরে কি খেয়েছি আমার ঠিক মনে নাই, এটা একদম রাতের খাবার। আর সেদিন রাতে আমি ওটস, টক দই এবং একটা কলা দিয়ে খেয়েছিলাম, আর সাথে ছিল পেঁপে ভাজি। এরপর আমি আমার নেক্সট ডেতে আপনাদেরকে দেখাচ্ছি। ওই দিন আমার রেটিনার ওরিয়েন্টেশন ছিল অ্যান্ড ওরিয়েন্টেশনে আমাদেরকে কি কি দিয়েছিল সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করে রেখেছিলাম। ওরা আমাদেরকে গন্ধরাজ ফুল দিয়েছিল, সবাইকে অবশ্য একটা করে স্টিক দিয়েছিল, বাট আমাকে দুইটা দিয়েছিল। যাই হোক, সাথে একটা ফাইল দিয়েছিল, ওইটার মধ্যে কিছু প্রসপেক্টাস ছিল অ্যান্ড সাথে ছিল একটা মার্কার আর একটা পেন। আর খাবার দাবারের প্যাকেটটা দেখে আপনারা বিরিয়ানি ভাবলেও এর মধ্যে মোটেও বিরিয়ানি ছিল না। এর মধ্যে একটা কেক ছিল, একটা প্রাণ ম্যাঙ্গোর জুস ছিল, একটা ছিল লাড্ডু, আর একটা পিনাট বারের যে চকলেটটা হয় সেটা ছিল। তো সব খাবারগুলো আমি নিজেই খেয়েছি, যদিও আমি ডায়েট করছিলাম, তারপর সেদিন আমার খুব ক্ষুধা লাগছিল, এই জন্য আমি খেয়ে ফেলছিলাম। এরপর ওই দিনই ডায়েট ভেঙে ফেলার লিমিটটাকে আমি সম্পূর্ণ ক্রস করে ফেলেছিলাম, কারণ ওই দিন আমি সকল প্রাইভেট কোচিং করে অ্যান্ড ইভেন প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়ার পরে যখন বাড়িতে ফিরছিলাম, আমার এত বেশি এক্সস্টেড লাগছিল, আমার মনে হচ্ছিল আমি নিজেকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি, এতটাও ডায়েট করা উচিত না। আর আমার মনে হয় টানা 10-12 দিন ডায়েট করার পর একটু নিজেকে একটু ভালোভাবে ট্রিট করা উচিত। এটা না অনেক বেশি মাইন্ডটাকে ফ্রেশ করে, আবার ডায়েট করার জন্য ভেতর থেকে একটা ইন্সপিরেশন আসে। তো সেই জন্যই আমি সেই দিন বাড়িতে ফেরার সময় আমার সামনে সিপিসি পড়েছিল, আর লিটারালি সিপিসির সামনে গিয়ে আমার যেটা যেটা ভালো লাগছে আমি জাস্ট ওখানে বলছি যে এটা 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 আমাকে দেন, আর আমি প্যাক করে নিয়ে চলে আসছি। আর বাসায় এসে সব কিছু আমি একা খাইছি। ওখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা সসেস, চিকেন বলের স্টিক, আর একটা এটাকে মনে হয় ড্রাম স্টিক বলে, আমি যদিও শিওর না, আর একটা অনেক বড় সাইজের চিকেন ফ্রাই নিয়ে নিয়েছিলাম। এটা ক্রিসপি চিকেন ফ্রাই। এখানে টোটাল যা কিছু দেখছেন সব কিছু মিলিয়ে মোটামুটি 320 এরকম দাম পড়ছিল। কোনটার দাম কি আলাদাভাবে আমি শুনিনি, আমি তো বললামই দোকানে গিয়ে যেটা যেটা ভালো লাগছে জাস্ট অর্ডার করে নিয়ে চলে আসছি। অ্যান্ড দেন আমি এইসব বসে বসে একা একা খাইছি। আর সিপিসির খাবার যে আমার কি পরিমাণ ভালো লাগে আমি জাস্ট এক্সপ্লেন করতে পারবো না। আর এই সব খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল। এগুলোর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে সসেসটা। এরপরে চিকেন বল তো খুবই ভালো লেগেছে। চিকেন ফ্রাই অনেক মজা ছিল, ভেতরে প্রত্যেকটা জিনিস অনেকটা জুসি আর অনেক বেশি ক্রিস্পি ছিল বাইরে থেকে, বাট সেই তুলনায় এই সাসটা আমার একটু কমই ভালো লাগছে। যাই হোক, সব কিছু খেয়ে আমি তো অনেক বেশি হ্যাপি ছিলাম। আর এই দিন যে আমি ডায়েট ভেঙে ফেলছিলাম, এরপর থেকে
কিন্তু আমি আবার আমার ডায়েট কন্টিনিউ করছি। তো কোনো কারণে যদি ডায়েটটা একটুখানি ব্রেক হয়ে যায় তারপরে কিন্তু থেমে যাওয়া যাবে না, ওখান থেকে আবার কন্টিনিউ করতে হবে। আর সিপিসির এই সসের কথা কি বলবো, এটার কথা আমি যত বেশি বলবো তত কম হয়ে যাবে, কারণ এই সসটা তো আমার খুবই খুবই মজা লাগে। আর এই প্রত্যেকটা খাবার জাস্ট ওয়াও ছিল। তো এখানে রেটিনা আমাদেরকে একটা রুটিন দিয়ে দিচ্ছে, আর এই রুটিন অনুযায়ী সামনের দিন থেকে ক্লাস শুরু হবে। তো আমার লাইফে তো অ্যাডমিশন রেসটা শুরু হয়ে গিয়েছে, এখন সব কিছু ম্যানেজ করে কিভাবে লাইফটাকে ব্যালেন্স করি সেটাই দেখার পালা। তো সেই দিন আমি রাতের খাবার হিসেবে খেয়েছিলাম চিয়া সিড, ওটস দিয়ে দুধ, আর সাথে ছিল উপর দিয়ে বানানা আর কিশমিশ, সাথে ছিল একটা ডিম ভাজি আর অবভিয়াসলি গ্রিন টি। আর ওই দিন আমার পরের দিন সকালবেলা বোটানি প্র্যাকটিক্যাল ছিল। সত্যি বলতে আমার এই প্র্যাকটিক্যাল এক্সামটার এক্সপিরিয়েন্স অনেক ভালো, কারণ যে টিচার আমাদের পরীক্ষাটা নিয়েছেন উনি মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিলেন। তো এখানে আমি বাড়িতে এসে আমার টেবিলে সব ফুলগুলো সাজিয়ে রাখলাম। এরপরে রাতের খাবার হিসেবে আমি ডাল আর পুঁই শাক দিয়ে বানানো একটি রেসিপি খেয়েছিলাম। এটা কিন্তু ডায়েটের জন্য অনেক বেশি ভালো, আর শরীরকে সুস্থ রাখার জন্য এটা খুব ভালো কাজ করে। আর পরের দিন আমরা রেটিনা থেকে বাড়িতে ফেরার সময় হেঁটে হেঁটে বাসায় এসেছিলাম, কারণ রিসেন্টলি কয়েকদিন ধরে আমার হাঁটাহাঁটি হচ্ছিল না, আর ডায়েট করছি হাঁটাহাঁটি করব না, বিষয়টা কিরকম লাগে তাই না? তো ওই দিক দিয়ে যখন হেঁটে আসছিলাম তখন সামনে দেখলাম পদ্মা নদীর পানি সম্পূর্ণ ভরে গিয়েছে আর অনেক সুন্দর দেখাচ্ছে। এইসব ওয়েদারে নৌকাতে করে ঘুরতে কিন্তু বেশ মজা লাগে। তো পদ্মার পাড়ে আমি একটা ওজন মাপা মেশিন দেখলাম, তো আমার আবার মাপতে ইচ্ছা করলো। মেপে দেখলাম আমার 80 কেজি হয়েছে। আপনারা কিন্তু শুরু থেকে ভিডিও দেখলে জানবেন আমার কিন্তু 84 কেজি ওজন ছিল। এরপর ওই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় চলে আসি। তার পরের দিন আমার আরেক জায়গায় একটু প্রাইভেট ছিল, বাট আমি ডেইলি প্রাইভেটে যাওয়ার টাইমে আমার ব্যাগে রোদ বৃষ্টি অল টাইম ছাতা থাকে, বাট ওই দিন এত বেশি বৃষ্টি হয়েছিল বাট আমি ছাতা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। ছাতা না নেওয়ার কারণে ওই দিন আমি সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম, আর ভিজা অবস্থাতেই এসি রুমে বসে বসে ক্লাস করেছি। দেন আমি বাসায় এসে দেখলাম আম্মু আনারস কিনে এনেছে, তো একটু ঝাল লবণ দিয়ে আমাকে আনারসটা মাখিয়ে দিল, খুবই মজা লাগলো। আর রাতে আম্মু আমার জন্য 2 টাইপসের ডিম ভাজি করে দিয়েছিল, একটা ডিমের অমলেট ছিল আর একটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছিল। অ্যান্ড তার সাথে নেক্সট দিন সকালবেলা যখন আমি কোচিংয়ে যাচ্ছিলাম তখন আম্মু আমাকে কিছু বাদাম, কিশমিশ আর 2টা ডিম খাইয়েছিল। অ্যান্ড ওই দিন কোচিংয়ে আমাদের রেটিনা কোচিং থেকে আমাদেরকে কিন্তু অনেকগুলো গিফট দেওয়া হয়। তো আমি যখন ফার্স্ট রেটিনাতে ভর্তি হই তখনও কিন্তু আমি অনেক গিফট পেয়েছিলাম। ওই গিফটগুলো নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দিব, আপনারা ওইটাও দেখে আসতে পারেন। ওইটা ব্যতীত কিন্তু ক্লাস শুরু হওয়ার 2 দিনের মাথায় আমাদেরকে অনেকগুলো গিফট দেওয়া হয়। তো ওই গিফটগুলো আমি কি কি পেয়েছি সেটাই আজকে আবার দেখাচ্ছি। তো ওই গিফটগুলোর মধ্যে প্রথমেই ছিল 9টা বই, আর এই 9টা বই কি কি সেটা আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। রেটিনার এই বইগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, যদিও আমি কোনো অ্যাডভাইসমেন্ট করছি না অবভিয়াসলি, বাট আমি কি কি পাইছি সেটাই দেখাচ্ছি। যারা ভর্তি হওনি তারা দেখলে বুঝতে পারবে। তো ফার্স্টে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের একটা বই, ইংলিশ সেকেন্ড পেপার, বেসিক্যালি মেডিকেল পরীক্ষার জন্য যে যে সাবজেক্ট পড়তে হয় সেই সব সাবজেক্টেরই একটা একটা করে বই আর কি দিয়ে দিয়েছে। অ্যান্ড অবভিয়াসলি এই বইগুলোর কাভার অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল। আর এই সম্পূর্ণ ভারী বইয়ের ব্যাগটা যে আমি কিভাবে টেনে টেনে বাসায় নিয়ে আসছি আমি জানি, যদিও আজকে সবাই বই পাইছে, সবাইকে এই কষ্টটা করতে হয়েছে, তো সেটা ব্যাপার না, এতটুকু কষ্ট তো করতেই হবে। তো এই সবগুলো বইয়ের সাথে সাথে আমাদেরকে আরও দিয়ে দিয়েছিল আরেকটা প্যাকেজ। ওই প্যাকেজের মধ্যে ছিল ব্যাগ, ওয়াটার পট এবং আরেকটা বই। আর এই ব্যাগ ওয়াটার পট কিন্তু আমি আগেও পাইছি, এটা দিয়ে মনে হয় আমার ওয়াটার পট 4 না 5 নাম্বার, আর ব্যাগ হচ্ছে 2 নাম্বার। এর আগের যে ব্যাগটা দিছিল ব্যাগটার কোয়ালিটি আমার একদম ভালো লাগেনি, আমার মনে হয়নি যে ওটা আমি ইউজ করতে পারবো, এই জন্য ওই ব্যাগটা আমি আমার একটা ছোট কাজিনকে দিয়ে দিয়েছিলাম, কারণ মনে হয়েছিল ব্যাগটা একটু বাচ্চা বাচ্চা টাইপস। বাট এই ব্যাগটা দেখে মনে হচ্ছে এই ব্যাগটা একটু বড় বড় টাইপস, তো কোনোদিন ইউজ করলেও করতে পারি,
তাই এই ব্যাগটা আমি রেখে দিব। আর সাথে আমাদের অনুশীলনী প্রশ্ন ও সমাধান দিয়ে দিয়েছিল। আর ওয়াটার পটের কথা তো আমি অলরেডি বলেই দিয়েছি। তো যারা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য রেটিনায় ভর্তি হয়েছে তারা তো এই জিনিসগুলো পেয়েছো। তারপরও আমি কেন এই ভিডিওতে এটা দেখালাম সেটা আমি নিজেও জানি না, জাস্ট দেখিয়ে দিলাম আর কি। ওই দিনই আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল আর এটা ছিল আমার লাস্ট পরীক্ষা অ্যান্ড এখানে আমার এইচএসসি জার্নি শেষ। তো ওই পরীক্ষাটা দিতে যাওয়ার আগে আমি একটু টক দই দিয়ে ওটস খেয়ে গিয়েছিলাম অ্যান্ড আজকে শেষবারের মতো আপনাদেরকে জাস্ট এই কলেজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রাজশাহী কলেজ আর এখানে আমার এইচএসসি পরীক্ষার সিট পড়ছিল। এই কলেজে আমি আমার পরীক্ষা দিয়েছি আর ওই দিন আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল আর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আমরা অনেক এনজয় করেছি। জাস্ট আমাদের মনের মতো যা করার ছিল সেসব করে লাস্টলি ভাইবা দিয়ে চলে আসছি। আর এখানে ভাইবা দিয়ে চলে আসার সময় লাস্টে রাজশাহী কলেজের সামনে একটা খুবই মজার ভেলপুরি পাওয়া যেত, ওই ভেলপুরিটা আমরা খেয়েছিলাম। এটা মাত্র 30 টাকা হাফ প্লেট অ্যান্ড এই ভেলপুরিটা খুবই মজা ছিল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।